অনেক সময় আমাদের কাছে এই প্রশ্নটা এসে থাকে যে ম্যাডাম দাঁত নড়ছে বা দাঁতের গোড়ায় পুঁজ বেরোচ্ছে, সেই দাঁত কি বসিয়ে দেওয়া সম্ভব? বা স্পেশালি যেটা বারবার করে প্রশ্ন হয়ে থাকে যে নড়া দাঁত কি বসানো যায়? এক্ষেত্রে আমি অনেকগুলো ভিডিও আগে বানিয়েছি এবং প্রত্যেকটাতেই বলেছি যে প্রত্যেকটা দাঁতই ডিপেন্ড করে তার কন্ডিশনের ওপর। সেই কন্ডিশন কি আছে সেটা দেখে তার ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করা হয়। তো আজকে আমি একটা নড়া দাঁতের কেস দেখাবো, তার সাথে আমি তার এক্সরেটা দেখিয়েও এক্সপ্লেন করব। যদিও সাধারণ মানুষের ক্ষেত্রে ডেন্টাল এক্সরে বোঝা একটু কঠিন ব্যাপার, কিন্তু তবু আমি চেষ্টা করব যতটা সহজভাবে বোঝানো যায়। তো আগে আমি একটু স্ক্রিনে কেসটা দেখাই পেশেন্টের। এটা হচ্ছে পেশেন্টের একটি মুখের দাঁত। তো এটা হচ্ছে ফার্স্ট মোলার, এটা সেকেন্ড মোলার, এটা থার্ড মোলার অর্থাৎ আক্কেল দাঁত। এটাতে অলরেডি কেরিজ হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এইটা হচ্ছে মেন যেটা ইনফেক্টেড দাঁত, যেটা থেকে পেশেন্টের পুঁজ বেরোচ্ছে, পাস ডিসচার্জ হচ্ছে ঠিক এই জায়গাটা থেকে। এই সোয়েলিংটা পেশেন্টের দীর্ঘদিনের। আমরা যতদূর পেশেন্টের কাছ থেকে জেনেছি প্রায় 8-9 মাস ধরে অনবরত এখান থেকে পুঁজটা বেরোচ্ছে। তো এবার আমরা পেশেন্ট আমাদের কাছে এই অবস্থায় আসে, আমরা দেখি এবং এই সময় একটা আমরা এক্সরে করি। আর তার সাথে আপনারা দাঁতটা দেখেই বুঝতে পারছেন যে পেশেন্টের অলরেডি পান দক্তা এই ধরনের একটা খাওয়ার প্রবণতা রয়েছে বা তিনি খান। তো এবার কি হয়েছে, এই দাঁতটি নড়ছে। আমি গত কয়েকদিন আগে একটা পোস্ট করেছিলাম যেখানে আমি বলেছি দাঁতের গোড়ায় কিন্তু এরকম একটা বাচ্চার পুঁজ হচ্ছিল, যেটা কিন্তু আরসিটির ফলে আমরা ঠিক করে দিতে পেরেছি এবং পুরোপুরি সেই জায়গাটা নিশ্চিহ্ন হয়ে গেছে, পেশেন্ট ভালো আছে, খেতে পাচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে আমরা আরসিটি করতে পারিনি, এই ক্ষেত্রে আমাদেরকে দাঁতটা তুলতে হয়েছে ডিউ টু সিভিয়ার বোন লস। সিভিয়ার বোন লস মানে হচ্ছে দাঁত দুটোর সাইডে, দাঁতটার সাইডে, প্রত্যেকটা দাঁতের সাইডে একটা করে বোনের লেয়ার থাকে, ইন্টারডেন্টাল যে বোনটা থাকে দুটো দাঁতের মাঝখানে। তো ওই দুটো দাঁতের মাঝখানে ইন্টারডেন্টাল এরিয়াতে যে বোনটা থাকে সেই বোনটা লস হয়েছে, অ্যালভিওলার বোন বলা হয়। তো আমি একটুখানি এবার এক্সরেটা দেখাবো। আমি জানি সাধারণ মানুষের জন্য এক্সরেটা একটু বোঝা কঠিন, তো তবু আমি চেষ্টা করব সহজভাবে বোঝানোর। এটা হলো 6 নম্বর দাঁত, আর এটা হলো 7 নম্বর দাঁত, আর এটা হলো 8 নম্বর দাঁত। দেখতেই পাচ্ছেন এই দাঁতটায় এই জায়গাটাতে একটা কালো স্তর দেখতে পাচ্ছেন। এই জায়গাটায় যে বোনটা ছিল দেখুন এখানটায় কিন্তু আছে, এই জায়গায় বোনটা পুরোপুরি লস হয়েছে এবং তার তলায় তো অলরেডি পুঁজ হয়ে আছে, যেটা আমরা দেখাচ্ছি কালো অংশটা। তার সাথে সাথে এই সিভিয়ার বোন লসটা এই জায়গা থেকে হয়েছে, যার ফলে কিন্তু দাঁতটা নড়ছে এবং এই জায়গাটাতে ছিল অ্যাকচুয়াল কেরিস। তার সাথে সাথে এখান থেকে একটা ফাটল ধরে গেছে, যেটা কিন্তু একদম দুটো দাঁতের যে রুটটা, মানে একটা দাঁতের যে দুটো রুট, সেই রুটের মিডিল অংশটা পর্যন্ত পৌঁছে গেছে। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু এই দাঁতটাও কিন্তু অলরেডি নড়ছিল এবং এই দাঁতটা কিন্তু আরসিটি করে আমরা বাঁচাতে পারবো না, কারণ সিভিয়ার বোন লস। যদি এই বোনটা এতটা নষ্ট না হতো আর তলায় এতটা রেডিওলুসেন্সি না থাকতো, তাহলে কিন্তু, বা এতটা রেডিওলুসেন্সি থাকলেও কিন্তু আমরা দাঁতটাকে বাঁচিয়ে ফেলতে পারতাম, কিন্তু এই ক্ষেত্রে আমরা বাঁচাতে পারলাম না, শুধুমাত্র সিভিয়ার বোন লস। এবং এটা কেন হয়েছে না, দীর্ঘদিন পেশেন্টের অবহেলা এবং তার সাথে সাথে এই পান দক্তা গুটকা এই জিনিসগুলো খাওয়ার প্রবণতা। এই জিনিসগুলো যদি পেশেন্ট না খেত এবং ঠিকঠাক সময়ে দাঁতটা ট্রিটমেন্ট করিয়ে নিত, তাহলে কিন্তু আমরা এই দাঁতটাকে বাঁচিয়ে ফেলতে পারতাম। এই জন্যই আমরা বলে থাকি পান দক্তা গুটকা এগুলো তো কোনোভাবেই খাওয়া উচিত নয়। তার সাথে সাথে দাঁতে কোনো রকম কেরিস বা কালো দাগ গর্ত যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যেটা আপনার সমস্যা করছে না, সেগুলোকে অবহেলায় ফেলে রাখবেন না। আপনার অবহেলার কারণে আপনার অনেক বড় ক্ষতি হতে পারে, আপনার অজান্তেই অনেক বড় কিছু হতে পারে। তো সেই সমস্ত জিনিসগুলোই কিন্তু আমরা আমাদের কাছে এলে আমরা আপনাদেরকে প্রোটেকশন দিতে পারি এবং সময় মতো দাঁতগুলোকে বাঁচানোর চেষ্টা করতে পারি। এই যে দাঁতটা আমরা দেখালাম, পেশেন্টের বয়স 32-33-এর কাছাকাছি, এর থেকে বেশি হবে না। তো এটা কিন্তু একটা সারা জীবনের দাঁত, যেটা কিন্তু পেশেন্টের চলে গেল।
কোনোভাবেই কিন্তু আর এই দাঁতকে ফেরত আনা সম্ভব নয়। অতএব যতদিন আপনার আসল দাঁত থাকছে সেটাকে মর্যাদা দিতে শিখুন এবং তার যত্ন নিতে শিখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দাঁতের যত্ন নিন। নমস্কার।